আমাদের সংসদ প্রার্থী হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন আমি বলবো, কারণ প্রশ্ন করা হয়েছে, তাকে উত্তর দিয়েছেন। তার কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, সেটি বলবার আগে যিনি প্রার্থী ছিলেন তার নাম বলছি, অধ্যাপক ASM মতিয়ার রহমান, প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামিক ঝিনাইদহ 1। তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথম সেটি আমি বলছি, আপনি কেন সংসদ সদস্য হতে চান? আপনি কেন সংসদ সদস্য হতে চান? জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে? আমি অধ্যাপক ASM মতিউর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে ঝিনাইদহ 1 শুল্ক আসনের জন্য মনোনয়ন পেয়েছি। আমি এমপি হতে চাই, আমি জনপ্রতিনিধি হতে চাই এই কারণেই যে আমরা বহু সরকার, বহু নেতা দেখেছি। স্বাধীনতার পরে আজ প্রায় 55 বছর আমরা শাসন করেছে বহু সরকার, বহু এমপি আসছে, কিন্তু প্রকৃত জনগণের কল্যাণ, আশানুরূপ কল্যাণ এবং প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করতে পারে নাই। আর পারে নাই যে কারণে, সেটার মূল হলো দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, একটা অসুস্থ রাজনীতির কারণে। সে কারণেই আমি আমার জীবনে যে আইডিওলজি লালন করি, সেই আইডিওলজি থেকেই, সে আদর্শ থেকেই আমি বলতে চাই যে আমি আমার এই আসনের জনগণের প্রভূত কল্যাণ সাধন করতে চাই, প্রকৃত জনগণের মুখে হাসি ফোটাতে চাই এবং প্রকৃত জনগণের স্বাধীনতার স্বাদ লাভ করতে গেলে যা দরকার আমি সেটাই করতে চাই। এবং সেই লক্ষ্যে আমি এই আসনের জন্য এমপি হিসাবে কাজ করে, মানে এমপি প্রার্থী হিসাবে কাজ করছি এবং আমি বিজয় লাভ করতে চাই। উনি বলেছেন, বিশেষ করে আমরা যেটা বলবো, একটা বিষয় খুব এমফ্যাসিস দিয়েছেন, উনি দুর্নীতির কথা বলেছেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থার কথা বলেছেন। এটা একটা সাধারণ এবং একটা মৌলিক ব্যাপার যে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে, আপনি কেন সংসদ সদস্য হতে চান? ব্যক্তিগতভাবে ভাই আমি তো আশা করি, আমি বলবো যে আমি মানুষের উপকার করতে চাই, দেশকে ভালোবাসি, সেই জন্য আসতে চাই। তো উনি ঠিক আছে, নিশ্চয়ই দেশকে ভালোবাসেন, কিন্তু উনি আবার আরেকটা কথা বলেছেন, সেই জন্য আমি এই দুর্নীতি দূর করবার জন্যে একটা ট্যাগলাইন জুড়ে দিয়েছেন, যেটা বলেছেন সেই জন্য এই আসনে আমি জয়ী হতে চাই। দেখেছেন আপনি? ঠিক আছে, দুর্নীতি আমাদের দূর করতে হবে, এছাড়া তো অনেক সমস্যা আমাদের আছে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমস্যা। এই প্রশ্নের উত্তরে আপনি কত নম্বর তাঁকে দেবেন? এটা তো আসলে অত্যন্ত গোপনীয় এবং গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, কারণ কন্ট্রাডিকশন তৈরি করতে পারে, ব্যক্তি শত্রুতা বাড়তে পারে। নাম্বার প্রদানের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। তো একটা নাম্বার আমি দেব, এটা অ্যাভারেজ হয়তো পরে দেখা যাবে। আর প্রশ্ন যেভাবে করা হয়েছে, আমরা যে ধরনের উত্তর প্রত্যাশা করছি তার সাথে একটু মৌলিক অসামঞ্জস্যতা রয়েছে। তো মৌলিক অসামঞ্জস্যতা রয়েছে, সেটা হয়তো বা উই ফেইল টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমরা তাদেরকে বোঝাতে পারিনি, বোধগম্যতার কোনো একটা জায়গাতে একটু গ্যাপ ছিল। আমি আপনাকে ইন্টারাপ্ট করতেই হচ্ছে। এর থেকে সহজ বাংলায় আর কিভাবে বলা যায় যে আপনি কেন সংসদ সদস্য হতে চান, জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবেন? এর চাইতে সোজা বাংলা আর কি হতে পারে আমার তো জানা নেই। তাহলে কি করে মেসেজটা আপনি পৌঁছবেন? আপনি সবচাইতে সহজ ভাষাই তো জিজ্ঞেস করেছেন। আমাকে যদি জিজ্ঞেস করে হয় যে আমি কেন এই অনুষ্ঠানের সঞ্চালক হলাম, তো আমার তো সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আমি আপনার প্রশ্নের উত্তর নিতে পারি। সাধারণ মানুষের কাছে, যারা ভিউয়ার্স আছে, তাদের কাছে আমার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা আছে। ফেলে দিলাম এ কথা, কিন্তু আপনি নিশ্চয়ই এটা ডিসক্লোজ করবার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার কি মনে হয়নি যে এটা কিছুটা এড়িয়ে যাওয়া হয়েছে মূল প্রশ্নকে? এটা এড়িয়ে যাওয়া হয়েছে। আমি একটু সহযোগিতা করি। যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন, তারা যারা এই প্রশ্নের উত্তর দিতে চান বা দিবেন, তারা সচেতনভাবে অন্তত প্রমাণ করার চেষ্টা করবেন যে তাদের সেই পূর্ণ সক্ষমতা রয়েছে। আমি আরও সহজ করে যদি বলি, ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবেন, আপনি একটা ইন্টারভিউর মুখোমুখি হয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে জাতীয় দলে কেন খেলানো হবে? সে তখন বলবে যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইউনিয়ন চ্যাম্পিয়ন, আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আমি প্রিমিয়ার লিগগুলোতে চ্যাম্পিয়ন।
এবং দ্যাটস ওয়াই আই বিলিভ ইন আই হ্যাভ গট দ্যাট অ্যাবিলিটি টু কন্ট্রিবিউট ইন দ্য ন্যাশনাল লেভেল। অ্যাবসলিউটলি। এটা হচ্ছে মানে একটা নর্মাল প্রসিডিওর, যে সে এখন জাতীয় লেভেলে কন্ট্রিবিউশন রাখতে পারবে। একদম। আমরা যখন নর্মাল কোনো সিও নিয়োগ করি, তাকে যখন নিয়ে আসি, তখন আমরা সহজ প্রশ্নটা তাকে করি যে আপনি বলেন কেন আপনাকে আমরা নিয়োগটা দিব। তখন তাকেই প্রমাণ করতে হয় যে তার কি কি সক্ষমতা আছে, কি কি যোগ্যতা আছে, কি কি অভিজ্ঞতা আছে, তার ভিতরে এমন কি মিরাকেল আছে যেটা দিয়ে উনি আমার কোম্পানিকে চেঞ্জ করতে পারবেন, যার কারণে কোম্পানি তাকে নিয়োগ দিবে। নিশ্চয়ই। এখন ওনার এই উপলব্ধিটা এখনো হয়তো আসে নাই যে আমি সংসদ সদস্য হতে চাই। এই জন্য প্রথম হচ্ছে যে আমি এমন একজন সুপারম্যান, এমন একজন ব্যক্তি, এমন একজন লাখো মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি যে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করার সামর্থ্য রাখে। এই যে সামর্থ্যের যে ব্যাপারটা, এই জায়গাটায় আমার তাদের কাছ থেকে আমার সেই কনফিডেন্ট লেভেলটা আমার চাই। খুব ভালো লাগলো এই কথাটার উত্তর আপনার কাছ থেকে জানতে পেরে। কিন্তু রবিউল ভাই, পাশাপাশি আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে করে, যেমন এটা একেবারেই আপনার সঙ্গে আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে আমার মনে হলো, যেমন সবার কথা বলবার স্পন্টিনিয়াস না, সবাই বলতে পারে না, সবাই গুছিয়ে বলতে পারে না। আবার সবাই যারা বলতে পারে তারা হয়তো অনেক বেশি গুছিয়ে বলতে পারে, কিন্তু তারা জানে যে কি করে মূল প্রশ্নটা এড়িয়ে গিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে। তো হতে পারে যে ওনার সেই জায়গা থেকে তার সক্ষমতা হয়তো কম, আমি সম্মান জানিয়েই বলছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, খুব সহজ প্রশ্নের সহজ উত্তর হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? আপনি চমৎকার করে বললেন, একজন কোম্পানির সিইওকে প্রমাণ করতে হবে। একটু আগে লিগের কথা বললেন যে কেন সে ন্যাশনাল লিগে খেলবে, সব কিছুতে প্রমাণ করে আসতে হবে। আমরা যা দেখছি এখনকার সংসদ নির্বাচনে, তারা তো সব কটা বিষয়ে সেভাবে প্রমাণ করে আসতে পেরেছেন বলে আমার তো জানা নেই। আপনি জানেন কি না আমি সেটা বলতে পারছি না। ফলে এই এত বড় একটা আসরে যখন একজন মানুষ নমিনেশন পাচ্ছেন, সংসদ সদস্য হবেন বলে ভীষণ রকম আশাবাদী, তখন আমাদের যে কোয়েশ্চেনিয়ার, যে আমাদের যে প্রশ্ন, এবং প্রথম প্রশ্ন যখন বলা হয়েছে যে উনি কেন একজন পার্লামেন্ট মেম্বার হতে চান, এখন আপনাকে যদি আমি বলি, আমি শিওর, আপনি জানি আপনি বলতে পারবেন যে আপনি কেন এমপি হতে চান বা পার্লামেন্ট মেম্বার হতে চান। আপনার উত্তরের মধ্যে সবটা আমি পেয়েছি। কিন্তু আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা যখন কাউকে প্রশ্ন করি যে আপনি কেন সংসদ সদস্য হতে চান বা কেন জনগণের আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে, এই বিষয়ে কোনো না কোনোভাবে ঘুরে ফিরে নিজেকে প্রমাণ করবার একটা বিষয় চলে আসে যে আম দ্য ওয়ান। কিন্তু আমার কাজ সেটা প্রমাণ করবে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে তাহসিন আপনি কেন সংসদ সদস্য হতে চান, আমি হাইপোথেটিক্যাল ধরে নিলাম যে হতে চান, তাহলে বলবো যে আমি আমার জায়গার, আমার অঞ্চলের মানুষের সাহায্য করতে চাই। কারণ আমি জানি না, ওদের প্রতিনিধি হয়ে, ওদের পাশে দাঁড়াতে চাই, ওদের প্রতিনিধি হয়ে ওই আশেপাশের যে মানুষগুলো আছে যারা একদম আমাদের সবচাইতে মৌলিক অধিকারের অনেক দূরে বসবাস করছেন, তাদের কাছে সেই অধিকারগুলো পৌঁছে দিতে চাই। আমি মনে করি আমি সেই জায়গায় নিজেকে দেখতে পারি। সিম্পল কোয়েশ্চেন, ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। না, এটা আসলে সিম্পল না, এবং আমি আপনার সাথে শতভাগ দ্বিমত পোষণ করে বলছি। প্লিজ। সংসদ সদস্য, আপনি এখন যেটা বললেন, এটা সংসদ সদস্যের কোনো কাজ না, নিয়ামক। যেমন আমাদের ব্রেনের নিউরন সেলের কাজটা কি, ডিসিশন মেক করে, আমাদের চোখ, হাত, নাক, কান সেগুলো ফলো করে, পঞ্চ ইন্দ্রিয় সেটা ফলো করে। সংসদ সদস্য হচ্ছে জাস্ট লাইক এ নিউরন সেল। এটা ঠিক থাকলে আপনার সমস্ত কিছু ফাংশন করে, এটা ঠিক না থাকলে আপনার সমস্ত কিছু বিকল হয়ে যায়। ঠিক। ডিসিশন মেকিং এর পুরো ফর্মেটিভ বিষয়টাই হচ্ছে আপনার এই সংসদ, যেখান থেকে আইন প্রণীত হয়, যেখান থেকে বিধি প্রণীত হয়, যেখান থেকে নিয়ম, সমস্ত কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা, যেখান থেকে সংবিধান, জাস্ট লাইক এ নিউরন সেল অফ দ্য বডি। ঠিক আছে। তো সেই নিউরন সেল
আপনার তার যে কাজ সেটাকে প্রথম বোঝা দরকার, যে আমি আইন প্রণয়নকারী হতে চাই, তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে যে এটার প্রক্রিয়া এবং আমার কোন কোন জায়গায় কোন কোন সেলে, যখন বর্তমানে আমি বলেইছিলাম যে বিষাক্ত আমাদের পুরো শরীরে বা পুরো সেলগুলো যেভাবে বিষাক্ত হয়ে উঠেছে, সেই জায়গাগুলোতে নিরাময়ের জন্যই কিন্তু আমরা এমন একটা পরিচ্ছন্ন সংসদ করছি, যেখান থেকে আমাদের পরিচ্ছন্ন আইন, পরিচ্ছন্ন বিধি এবং যার ফলশ্রুতিতে আমরা একটা পরিচ্ছন্ন জাতি পাব। তো সেখানে কিন্তু আমরা যখনই মনে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, ডেভেলপমেন্ট করতে অটোমেটিক্যালি ইট উইল বি ডান। আপনার নিউরন সেল কাজ করছেন না, এটা নষ্ট হয়ে গেছে, আপনার $1 বিলিয়ন বিদেশে পাচার করে দিচ্ছেন, আপনি এলাকায় ধরেন দেখাচ্ছেন যে ঠিক আছে আমার একটা একটা ব্রিজ হয়েছে, আপনি যদি বডিতেও চিন্তা করেন আপনার হাত একটু কাজ করছে, একটু পরে তো পুরো বডি তো আপনার কলাপস করবে, তাই না? আর এটা তো ওয়ান টাইম ব্যাপার না, অথবা একটা মানুষকে আমি উপকার করলাম, 18 কোটি মানুষকে আমি ক্ষতি করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে বিব্রত করে, তাদেরকে ডিপ্রাইভ করে। তো এগুলো পুরো প্রসেসটা যেখান থেকে প্রসেস হয় একটা প্রসেসরের মতো, কম্পিউটারের প্রসেসরের মতো, সেই জায়গাটায় তারা কাজ করবে। আইন প্রণয়নকারী এটা কোনো সাধারণ পজিশন নয়, এটা আমাদের প্রথম বোঝা দরকার। এটা কোনো সাধারণ বিষয়ই নয়, এত সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করতে হবে যেগুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান সম্ভব। একটা গায়েবী মামলা আমি বন্ধ করতে চাই, এটা কি আপনি জোর করে পারবেন? আইন করেই করতে হবে। বাংলাদেশে আর কোনো গায়েবী মামলা হবে না, কোনো মানুষ রেপ হবে না, কোনো মানুষ জেলে যাবে না। এরকম পৃথিবীর বহু দেশ আছে যেখানে কোনো জেলখানাই নাই, কারণ তাদের আইনগুলো সেভাবে তৈরি করা। আমরা কি করছি, মানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমাদের মামলা হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করা বাদ দিয়ে আমরা মামলা করছি আর মামলা হাজিরা দিচ্ছি। এগুলো প্রতিরোধ করার জন্য আমার আইন দরকার, আপনাকে ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য আমার আইন দরকার, আপনার বাচ্চাকে নিরাপদে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আমার আইন দরকার, আপনার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করার জন্য আমাদের আইন দরকার। যেমন আমি একটু আগে বলছিলাম যে ঢাকা শহরে 3 কোটি মানুষ, কোনো চিলড্রেন সেন্টার নাই, এটাও আইন করে করতে হবে। কোনো স্কুল নাই, এটাও আইন করে করতে হবে। আমরা একটাই আইন করছি, সকাল বিকাল আমরা অমকের বদনাম করছি, দেশকে গালাগালি করছি, অমক করছি, কিন্তু নিজের জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না। কোনো সংসদ সদস্য যদি একটা এই কথাও বলে যে ওকে ফাইন, আই উইল বি ভেরি হ্যাপি, যে ওকে আমি সংসদে গিয়ে প্রথম যে কাজটা করব, বাচ্চাদের জন্য একটা চিলড্রেন সেন্টারের বিধিবিধান প্রণয়নের জন্য, আইন প্রণয়নের জন্য আমি একটা খসড়া অনুমোদনের প্রস্তাব নিয়ে আসবো। ভেরি হ্যাপি। এইগুলো আমি চাই যে ডাইরেক্ট বলতে হবে যে আমি এটা চাই। আমি কি মিন করলাম? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে আমার এলাকায় উনি বাথরুম বানিয়ে দেবেন, আমার এলাকায় উনি গোসলখানা বানিয়ে দেবেন, আর আমার এলাকায় ওই স্কুলে একটা টিচার নিয়োগে 20 লাখ টাকা নিবেন, এটা আমি এইটার জন্য আমি তাদেরকে তো চিন্তা করছি না। আমার চিন্তা তাদের এই জায়গায় না। আচ্ছা, এবং দে আর নট ফর ইট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিতভাবে বললেন। হতে পারে আমার বোঝার ভুল, কিংবা আমি হয়তো বোঝাতে পারিনি। আমি কিন্তু সামগ্রিক অর্থে বলেছি, উনি যদি ওনার এলাকার উন্নয়ন করেন, তার মানে উনি শুধুমাত্র ওনার এলাকা না, যে কটি আসন আছে প্রত্যেক সংসদ সদস্য যদি তার এলাকায় এবং তার জায়গা থেকে তার সঠিক কাজটা করে, তাহলে তো পুরো দেশে উন্নতি হবে। আমি সেই অর্থে বলেছি। না, এখানে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের একটু গ্যাপ আছে। সেটা বলুন না। যদিও এলাকার প্রতিনিধিত্ব করেন একজন এমপি, জি, কিন্তু যখন উনি এমপি হন, উনি রাষ্ট্রের এমপি। একদম, এটাকে প্রথম বোঝা দরকার। জি, উনি সংসদ সদস্য, উনি রাষ্ট্রের সংসদ সদস্য। উনি কিন্তু ওই এলাকা আমরা বলি জাস্ট তাকে ম্যান্ডেট দিয়ে আমরা ওই জায়গাটাতে পাঠিয়েছি, ওই এলাকার উন্নয়নের জন্য না। এলাকা উন্নয়ন পুরো এটা একটা লোকাল গভর্নমেন্টের কাজ। আইন প্রণয়ন এবং সংসদের কাছে জন্য তাকে ওখানে পাঠানো হয়েছে, রাষ্ট্রের জন্য আইন প্রণয়নের জন্য। আপনি কোনো আইন প্রণয়নের কোনো অবজেক্টিভ কি আছে দেখছে ওই এলাকার জন্য কোনো আইন প্রণয়ন করবে? না,
এটা বলেন কোথাও পেয়েছেন আপনি এটা? না। সুতরাং আপনি যেটা বলছেন ওই এলাকার উন্নয়ন করলে তাহলে ওই এলাকার জন্য উনি আইন প্রণয়ন করবে, সেটা তো নাই, কোনো আইনের মধ্যে কি এটা থাকে? তো সুতরাং ওইটা একেবারেই মিসকনসেপ্ট নিয়ে আমরা রয়েছি। উনি কোনো এলাকার উন্নয়ন করবে না, যারা আইন প্রণেতা তাদের এলাকার উন্নয়নের কোনো কাজ নাই, কমপ্লিটলি আউট অফ ইট। প্রথম আইনটাই হওয়া উচিত যে তারা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিন্দু পরিমাণ ইনভলভ থাকতে পারবে না। এটা হলো প্রথম আইন। একজন সংসদ সদস্য যদি পদপ্রার্থী যদি এটা বলেন, আমি তাকে 10-এর মধ্যে 10 দেব, যে আমি নির্বাচিত হয়ে প্রথম যে বিলটা নিয়ে আসবো, যে কোনো সংসদ সদস্য দেশের ভিতরে দেশের বাইরে এই মহাজাগতিক কোথাও কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবে না, শুধুমাত্র আইন শুধু আইন প্রণয়ন ছাড়া। প্রণয়নের কাজে সে নিয়োজিত, অন্য কোনো কাজ তার নাই। এই বিলটা প্রথম যে নিয়ে আসবে তাকে আমি 10-এর মধ্যে 10 দেবো এখানে।